হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক 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 ভালো আছো। মোনালিসার রান্নাঘরেই তোমাদের সকলকে অনেক করে স্বাগতম। আজকে একটা অপূর্ব সুন্দর রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডুমুরের ডালনা। তবে রান্নাটা আমিষ নিরামিষ একবারে একাকার করে ফেলেছি। যেমন বুঝিয়ে বলছি, তার আগে দেখিয়ে দিই। ডুমুরগুলোকে লবণ দিয়ে জলেতে 30 মিনিট চুবিয়ে রেখেছিলাম, যাতে করে ডুমুরের যে কষটা বেরোয় সেই কালো কষটাতে ডুমুরগুলো কালো না হয়ে যায়। তাই এরপরেতে তেল দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি, আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর ভাজা গন্ধ উঠলে আলু দেবো। আলুগুলোকে চার চৌকো করে ডুমো ডুমো করে কেটেছি। আলুগুলোকে দিয়ে আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু সামান্য সময় ভেজে নেব। গাটা হালকা লাল, একদমই হালকা লাল হয়ে আসবে, সেই সময়তেই ডুমুরগুলো তখন তুলে দেবো। আসলে আমিষ নিরামিষের ব্যাপারটা বলি, ঘটি বাড়ির মানুষরা নিরামিষভাবে খেতে পছন্দ করে ডুমুরের ডালনা, আর বাঙাল মানুষরা পেঁয়াজ আর রসুন দিয়ে খেতে পছন্দ করে। তো আমি এমনভাবেই ওই জন্য রান্নাটা করেছি যে দুই বাড়ির মানুষরাই অনায়াসে এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। ডুমুরটা তুলে দিলাম, তবে মশলাটা কি দাঁড়ান, আপনাদেরকে যখন দেব তখন দেখাচ্ছি। লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এরপর আমার ওই স্পেশাল মশলা দিচ্ছি। স্পেশাল মশলা বলতে এমন কিছুই নয়, আদা ধনে জিরে গোলমরিচ আর ছোটো সাইজের একটা পেঁয়াজ, সমস্ত কিছু একসাথে বেটে নেওয়া। রসুন দিচ্ছি না। অনেকে আবার ডুমুরের ডালনা, ডালনা ঠিক নয়, ওই মাংস ঝোলের মতন পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখো মাখো করে রান্না করে। সেই রান্না আমি নয় পরে শেয়ার করব, কিন্তু যেহেতু এটা ডালনা সেই জন্য এসব রসুন টসুন দিচ্ছি না। এইভাবেই আমি রান্নাটা করলাম। লবণ দিয়েছি, লবণ দিয়ে আর মিনিট কষিয়ে নেওয়ার পর যখন কাঁচা মশলার আর কোনো গন্ধ থাকছে না, সেই সময়তে জল দিয়ে সিদ্ধ হতে চাপিয়ে দিলাম। এরপর সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা চামচে করে, একটু বড় সাইজের চামচ, সেই চামচে করে আমি আলুগুলোকে একটু থেতো করে দেবো। তাহলে কি হবে, যেহেতু ডালনা একটু মাখো মাখো গদো গদো ভাব হলে তরকারিটা তো খেতে ভালো হয়, সেই জন্য এইভাবেই চেপে চেপে আলুগুলোকে একটু নরম করে নিচ্ছি। আর একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা দিলে স্বাদে বাড়বে, খুব সুন্দর লাগবে খেতে। এরপর শুকনো শুকনো করে নামিয়ে নেব। একদম সহজ রেসিপি, কিন্তু খেতেও খুব ভালো লাগবে। ডাল, ডুমুরের ডালনা আর পেঁয়াজি ভাজা, এরকমই দুর্দান্ত একটা বাঙালি পদ আপনার সামনে সুন্দরভাবে পরিবেশন করলে অনায়াসে ভালো করে ভাত খাওয়া যাবে। আজকে এই ছিল ভিডিও।